আমার আপনার মতো গাফেল গুনাহগার বান্দার বান্দিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না রে বান্দা। তোমার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য এত উতাল, কার জন্য এত আয়োজন, কার জন্য এত কষ্ট করি? অথচ আমার রব, আপনার রব কত ভালোবাসেন তিনি আমাকে আপনাকে। আল্লাহু আকবার। আমরা কি কখনো চিন্তা করেছি? একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে গুনাহগার লোকটাকে দেখতে চাই। আল্লাহ নবী বলেন, সবার আগে এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে ওই লোকটাই সবচাইতে বড় গুনাহগার। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন একটা যুবক, একটা লোক একটা ছোট বাচ্চার হাত ধরে হেঁটে হেঁটে সামনে দিয়ে যাচ্ছে। সাহাবী বুঝতে বাকি রইল না যে এই লোকটাই সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় কি পাপী। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নেককার যে লোকটা তাকে দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, বিকালে এই পথ দিয়ে সবার আগে যে লোকটা যাবে সেই লোকটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং অনেক নেকের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অপেক্ষায় রইলেন এবং খেয়াল করতে লাগলেন যে বিকালে কে যায়। ওই সাহাবী তাকায় দেখলেন সকালবেলা যে লোকটা গেল, বিকালবেলা সেই লোকটাই সেই বাচ্চার হাত ধরে ধরে সেই পথ দিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে বড় পাপী, বিকালে বড় নেকি। সকালে বড় পাপী বান্দা, বিকালে বড় নেককার বান্দা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। যে লোকটা সকালবেলা সবচাইতে বড় পাপী, লোকটা সামনে দিয়ে চলে গেল, সেই লোকটাই আবার বিকালবেলা কেমনি করে এত নেককার হয়ে গেল? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, এই লোকটা যখন সকালবেলা ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন, সেই জঙ্গলে যাওয়ার পরে বড় জঙ্গল, ছোট্ট বাচ্চা অনেক সময় অনেক অনেক প্রশ্ন করে, কথা বলেন ঠিক কিনা? অনেক প্রশ্ন করে, এমন আনকমন প্রশ্ন। ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, বাবা, এই যে বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় আর কিছু আসেনি? সন্তানের বাবা আল্লাহর বান্দা ডেকে বলেন, হ্যাঁ, এর চাইতে বড় আরো অনেক কিছু আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বড় 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 পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ছোট্ট বাচ্চা আবার ডেকে বলে, বাবা, পাহাড়ের চাইতে বড় আরো কিছু আসেনি? পাহাড়ের চাইতে আরো বড় কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দা ডেকে বলে, পাহাড়ের চাইতে বড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমুদ্র, মহাসমুদ্র। আল্লাহ তাআলার সৃষ্টি এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডেকে বলেন, ওই সমুদ্র, মহাসমুদ্রের চাইতে বড় আরো কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দা ডেকে বলেন, হ্যাঁ, এই সব কিছুর চাইতে আল্লাহ তাআলা সবচাইতে বড় করে আসমানকে বানাইছেন। আল্লাহ তাআলা আসমানকে অনেক সুন্দর এবং বড় করে বানাইছেন। সব কিছুর চাইতে আসমান অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের চাইতে বড় আর কিছু আসেনি? বান্দা ডেকে বলেন, সন্তান রে,
আসমান থেকেও বড় আছে আল্লাহ তাআলার আরশ, কুরসি। আল্লাহু আকবার। এইবার সন্তান ডেকে ডেকে বলতে লাগলো, ও বাবা, বলো তো দেখি, আল্লাহ তাআলার আরশের চাইতেও বড় আর কিছু আসেনি? এইবার সন্তানের বাবা আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতে লাগলেন, সন্তান রে, আমি জীবনে কোনো নেক আমল করি নাই, আমার জীবনে গুনাহ আর গুনাহ। আমার মন বলতেছে আল্লাহ তাআলার আরশের চাইতেও আমার গুনাহ বেশি, আরশের চাইতেও গুনাহ বেশি। এইবার সন্তান ডাক দিয়ে বলেন, বাবা বলো তো দেখি, তোমার গুনার চাইতে বড় আর কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দার দিলের ভিতরে ধাক্কা লেগে গেল, সন্তান রে, আমার এত গুনাহ হয়ে গেছে, এত বেশি গুনাহ, আমার গুনার চাইতে মনে হয় যেন আর কিছু বেশি নাই। কিন্তু একটা জিনিস সন্তান রে, আমার গুনার চাইতে একটা জিনিস আছে যেটা অনেক বড়। আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর মায়া আমার গুনার চাইতেও বড়। আমার গুনার চাইতে, সব কিছুর চাইতে আল্লাহর দয়া মায়া আমার আল্লাহর বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার বান্দার জবান থেকে যখন আল্লাহ রব্বুল আলামিনের দয়ার ভালোবাসার বরত্বের কথা প্রকাশ পেয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, বান্দারে, তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে এত ভালোবাসো, এত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলাকে তুমি তোমার সন্তানের কাছে উপস্থাপন করেছো। বান্দারে, তোমার গুনাহ ক্ষমা করে আমি ক্ষান্ত নই, তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিলাম। মুঝে কুছ মিলে या ना मिले, अगर मोहम्मद मिले, यानी वो शई जो अल्लाह मिले, बलगल उला बिकमालिही। सल्लु अलैहि व बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। बैतुस सालाम জামে মসজিদের আজকের পুত পবিত্র জুমার দিন উপস্থিত দিন দরুদ ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন শ্রবণারত মা বোনেরা, সকলকেই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি করে সৈয়দুল মাকান, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, কি বলেন কোনো সন্দেহ আছে? সৈয়দুল ইয়াউম, সমস্ত দিনের সর্দার, আজকে জুমার দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে একত্রিত করেছেন মহান রবের কুদরতি পায়ে সেজদায় দেওয়ার জন্য। সে মহান রবের আলিশান দরবারে কালিমাতান শুকর আদায় করি, সকলেই প্রাণ উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি করে বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, হায়াত দিছেন, জীবন দিছেন, সৌন্দর্য দিছেন। এইসব নিয়ামত কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করেন, বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। আল্লাহ আমাকে আপনাকে বড় পছন্দ করেন। আমি আর আপনি তথা ইনসান আল্লাহ তাআলার বড় ভালোবাসার সৃষ্টি। সুবহানাল্লাহ বলে আল্লাহ নিজেই সৃষ্টি করে সৃষ্টির প্রতি মায়া, সৃষ্টির প্রতি দয়া, অনুগ্রহ, ভালোবাসা দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদেরকে পাঠাইছেন। আমরা মানুষ অকৃতজ্ঞ জাতি, যার কারণে আমরা রবকে ভুলে যাই। আমরা অকৃতজ্ঞ জাতি, যার কারণে আল্লাহ তাআলার নিয়ামতের কথা ভুলে যাই। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমি কথাগুলো শুধু আমি আপনাদেরকেই বলি না, আমি আমার নিজেকেও বলি। আমি আগেও কথাগুলো বলেছি, যে আলোচনাগুলো করি আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা বড় অকৃতজ্ঞ জাতি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসার ডাকে যিনি আমাকে আপনাকে ডাকেন, সে আল্লাহকে আমরা ভুলে গেছি। যেই পথে কল্যাণ, যেই পথে সফলতা, সেই প্রভুকে আমরা ভুলে গেছি, সেই পথ আমরা ভুলে গেছি। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে পেতে চাই কি চাই না? আমাদের গুনার কারণে আল্লাহ তাআলার থেকে আমাদের দূরত্ব বেড়ে যায়। আমরা গুনাহগার ইনসান মানি ভুল হয়ে যাবে, হতেই পারে। কি বলেন ভাই? মানুষ মাত্রই গুনাহ হয়ে যাবে, সে কারণে হতাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর পথ ছেড়ে যাওয়া যাবে না। ভুল হয়ে গেলে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কিন্তু আমরা এত অকৃতজ্ঞ, পকেট থেকে 100 টাকা হারাই গেলে সেই টাকার জন্য আফসোস করি। একটা মোবাইল হারাই গেলে 10-20 হাজার টাকার আফসোস করি। টেলিভিশনের একটা সিনেমা সিরিয়াল না দেখতে পারলে সেটার জন্য আফসোস হয়। কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, নামাজ একের পর এক ছুটে যায়, কোনো আফসোস নাই। একের পর এক গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, শয়তান আমাদের দ্বারা করায়, কিন্তু কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো আফসোস নাই। যদি আফসোস থাকতো, একটা ছুটে গেছে পরেরটা ছুটতো না, দুইটা ছুটে গেছে পরেরটা ছুটতো না, একদিন পড়তে পারি নাই, যদি আফসোস হতো, আরে যেই রব আমাকে সৃষ্টি করেছেন সেই রব দৈনিক 5 বার মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করা হয়, আমি একটা বার যাইতে পারি না। এইভাবে যদি অনুভূতি নিয়ে যদি আফসোস করতাম, তাহলে হঠাৎ আমার আপনার পরিবর্তন হয়ে যেত, নামাজ আমাদের দ্বারা আদায় হতো। অথচ অনবরত আমাদের চলতেছে নামাজ নাই, নামাজের খবর, রবের হুকুমের কথা খবর, কারণ আফসোস নাই। আফসোসও যদি থাকতো তো আল্লাহ মাফ করে দিতেন। আফসোস যদি থাকতো তাহলে মাফ করতেন কে? আল্লাহ। হযরতে
আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় একজন তাবি, আল্লাহর ওলি, যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, স্বপ্নে ওই এলাকার ওই সময়ের আরো একজন বুজুর্গ যিনি বেঁচে আছেন, স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর ওলি আল্লাহর জান্নাতের নিয়ামতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জান্নাত কি মামুর বাড়ি? বলেন আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের চাওয়া আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। সবাই বলুন আমিন। জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চান না? হাত তোলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। একটু মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাদেরকে একটু উল্টা করছি। সবাই জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত আমাদের সকলেরই চাওয়া। হয় জান্নাত নয় জাহান্নাম, হয় জান্নাত নয় জাহান্নাম, হয় জান্নাত নয় জাহান্নাম। কোন পথে আমাদের ঠিকানা? কোথায় আমাদের ঠিকানা? হয় জান্নাত নয় জাহান্নাম। সকলকেই ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা, নয়তো জাহান্নামের একটা টুকরা। জান্নাতের একটা টুকরা হবে কবর, নয়তো জাহান্নামের একটা টুকরা। ভাবতে হবে আমার প্রিয় ভাইরা, ভাবাসীরা, ভাবতে হবে। ওই কবরের হাত থেকে বাঁচার কারো কোনো উপায় কি বলেন আছে? কোনো উপায় নাই। আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট তাবি, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকালের পরে ওই সময়কার একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন তিনি জান্নাতে ঘোরাঘুরি করতেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে সে ঘোরাঘুরি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ভালোই তো, আল্লাহ তাআলা তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। এত সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দিছে। কত বড় জান্নাত, এত বড় জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ তোমারে দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি অনেক আমলদার ছিলা, তোমার আমলের প্রতি আল্লাহ বড় খুশি হইয়া গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার এত বড় জান্নাত দিয়া দিছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক ডেকে বলেন, ভাই, আল্লাহ আমার উপর রহম করছে, তবে আমি যেই পরিমাণে ইবাদত করেছি, আমার জান্নাত অনেক ছোট, অনেক ছোট। আমার চাইতে বড় জান্নাতের বাগিদার আল্লাহ তাআলা একজন কামারকে বানায়া দিছে। কামার চিনেন? কামার চিনেন? আমাদের এলাকার নাম কি? কামারপাড়া। কি বলেন? কামারপাড়া বললে অনেক দূর দূরান্ত থেকে সবাই চিনে, কারণ বিশ্ব ইজতেমা পাশেই কামারপাড়া, নাকি বলেন? এই এলাকায় অনেক কামার ছিল, যারা লোহা পিটায়া পিটায়া দা, কুড়াল, কাঁচি, খন্তা এগুলো বানাইতেন। এদেরকে কি বলা হয়? কামার বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলেন, ভাইরে, আল্লাহ তাআলা আমাকে খুশি হইয়া জান্নাত দিছে, জান্নাতের নিয়ামত দিছে, কিন্তু তার চাইতেও বড় জান্নাত আমার প্রতিবেশী কামারকে আল্লাহ তাআলা দিয়া দিছে।
সবাই আমাকে জানে আমি আল্লাহর ওলি, কিন্তু আমার চাইতে বড় জান্নাত আমার প্রতিবেশী কামার সে পাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সময়ের আল্লাহর ওলি তার ঘুম ভেঙে গেলে পরের দিনই তিনি সকালবেলা সেই কামারের বাড়িতে গেলেন, গিয়ে ঘরের দরজা নক করলেন। বাড়িতে কে আছেন দরজা খুলে, ভিতর থেকে আওয়াজ আসলো মহিলা কণ্ঠ। এইবার ডাক দিয়ে বলেন, এটা তো কামারের বাড়ি, কামার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার ব্যাপারে আমাকে একটু ইনফরমেশন দিবেন। বলেন তো দেখি সে সারাদিন কি আমল করত, এমন কি কাজ করত যে আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন কি কাজ করত? ভিতরের পর্দার আড়াল থেকে কামারের স্ত্রী ডেকে ডেকে বলেন, আমার প্রাণের স্বামী কামার ছিলেন, দিন মজুরি কাজ করতেন, কিন্তু তার দুইটা আমল, এমন এমন কাজ যেটা আমি আনকমন দেখতাম আর অবাক হতাম। একজন স্বামী কেমন সেটা সবচাইতে ভালো জানে তার ঘরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ঘরের বিবি যদি বলে যে আমার স্বামী ভালো, প্রকৃতপক্ষে সেই লোকটা ভালো। কথা বলেন ঠিক কিনা? কামারের স্ত্রী ডেকে ডেকে বলে, ও ভাই, আমার স্বামী সারাদিন লোহা লক্কর নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন, কামারের কাজ করতেন, বেশি ইবাদতে সময় দিতে পারতেন না। প্রচণ্ড গরমে যখন ঘরের ভিতরে কাজ করতে পারতেন না, এমনিতে প্রচণ্ড গরম, তারপরে আগুন নিয়ে খেলা, লোহা আগুন দিয়ে পোড়ায়, তারপরে সেখানে হাতুর দিয়ে বাড়ি দিতে হয়। এই হলো কামারের খেলা। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে যখন গরম চলে আসতো, আমার স্বামী ঘরের বাইরে গিয়ে এরকমভাবে কামারের কাজ করতেন আর রাত্রির বেলায় কাজ করতেন, কারণ দিনের বেলায় রৌদ্রের তাপ, আগুনের তাপ সহ্য হতো না। রাত্রের বেলায় এরকম কামারের কাজ করতেন, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন আর এরকমভাবে রাত অতিবাহিত করতেন। আমার স্বামী যখন রাত্রের বেলায় কাজ করতে শুরু করে দিত, পাশেই আব্দুল্লাহ ইবনুল মুবারক জামানার একজন আল্লাহর ওলি, তিনি বাড়ির ছাদের উপরে জায়নামাজ বিছায়া এরকমভাবে ঘন্টার পর ঘন্টার নামাজে দাঁড়ায় থাকতেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেন। যখনই আমার প্রাণের স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়ি এইভাবে উপরের দিকে উঠাইতেন, তার চোখ চলে যেত আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে। ছাদের দিকে তাকায়া দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর ইবাদতে মগ্ন, নামাজের মধ্যে মগ্ন রয়েছে। আর দেখতেন আর বলতেন, আফসোস, আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ভাগ্য কত বড়, তার রিজিকের পেরেশানি নাই, জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া এরকমভাবে রাত্রি ইবাদতের মধ্যে কাটাই দিতেছে, নামাজের মধ্যে কাটাই দিতেছে। আমি যদি এরকম সুযোগ পাইতাম তাহলে আমিও তার মতো রাত্রি যাপন করে করে আল্লাহর ইবাদতে সময় কাটাই দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস, আমি যদি তার মতো হইতাম, আমার যদি রিজিকের এত পেরেশানি না থাকতো, তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া রবের কুদরতি পায়ে সেজদা দিতাম, রবের জিকির করতাম, রবের ইবাদত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার স্বামী খালি আফসোস করতো, প্রতি এরকম দেখে দেখে এরকম আফসোস করতেন। ঘরের স্ত্রী ডেকে বলে, আমার কামার স্বামী
তার আরেকটা গুণ ছিল, যখনই তিনি কাজ করতেন, হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, কাজ করতেন, কিন্তু যখনই মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিত, মসজিদের আওয়াজ যখন বেশি আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখনই এইভাবে মসজিদের মুয়াজ্জিন আজান দিয়া দিত, আমার স্বামী হাতুড়ি মাথার উপরে উঠাইছে, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্টপ হয়ে যাইতেন। এই হাতুড়ি আর সামনের দিকে ফালাইতেন না, লোহার মধ্যে বাড়ি দিতেন না, পিছনের দিকে ফিরে দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি মসজিদে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আবেগ, হ্যাঁ? কোনো কাজ নাই, সামনের দিকেও ফালতো না, যে আগে আল্লাহর হুকুম বড়, এরপরে আমার দুনিয়ার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও বোন, বুঝতে পেরেছি, এই জন্যেই আল্লাহ তাআলা তোমার কামার স্বামীর প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীর ওপর এত রহমত, এত দয়ার করুণা করেছেন যে জামানার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীকে দিয়া দিছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস, আমাদের আফসোসও নাই, আমাদের আফসোস হয় না, সেজন্য আমাদের আফসোস। কথা বলেন ঠিক কিনা? ফজর যায়, জোহর যায়, আসর যায়, কোনো আফসোস নাই। আল্লাহ তাআলার এত নিয়ামতের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, অনবরত গুনায় জর্জরিত, গুনাহ একের পর এক হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক কি না? তওবা করব তো ইনশাআল্লাহ, হয় জান্নাত নয় কবর, জান্নাতের টুকরা নয় জাহান্নামের টুকরা। গুনাহ আমাদের সবার কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাসুম এক শ্রেণীর মানুষ, তারা কারা? মাসুম এক শ্রেণীর মানুষ, তারা কারা? নবী। নবীরা হলেন মাসুম। জোরে বলেন কি? মাসুম কারা? নবীরা। নবীদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে না? জানেন না আপনারা? জানবো কেমনে? দুনিয়ার সব জানি, রাজনীতি জানি, পেট নীতি, রাজনীতি, ব্যবসা নীতি, কিভাবে ব্যবসা ভালো করতে হবে, কিভাবে ক্ষমতা আসা যাবে, পরের জায়গা জমি কিভাবে দখল করা যাবে, পরের হক কিভাবে নষ্ট করা যাবে। আজকে মুসলমান তা নিয়ে ব্যস্ত। ইসলাম নিয়ে আমাদের কোনো চর্চা নাই, ইসলাম নিয়ে কোনো ধারণা নাই। আমাদের সবার কম বেশি গুনাহ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, একটু অনুভূতি জাগ্রত করো, আফসোস করো, তওবা করো, ফিরে আসো। তওবার আরেক অর্থ হলো ফিরে আসা। তওবার আরেক অর্থ কি? ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত মায়ার সুরে আল্লাহ তাআলা ডাকে, বান্দারে তোর গুনাহ হয়ে গেছে, তওবা করো, ফিরে আসো। ওই বান্দাকে, ওই গুনাহগার বান্দাকে আল্লাহ অনেক পছন্দ করে, যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। আমাদের কপাল এত মন্দ যে গুনাহ হয়ে যাওয়ার পরেও আমরা তওবা করি না, আফসোস হয় না, তওবা করি না।
অথচ আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আমাদের গুনাহ ক্ষমা হোক আমরা চাই কি চাই না? আল্লাহ জান্নাতে যেতে চাই কি চাই না? তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আপনার মতো গাফেল গুনাহগার বান্দার বান্দীদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না রে বান্দা। তোমার গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, তিনি একমাত্র আমাকে আপনাকে ক্ষমা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কার জন্য এত উতাল, কার জন্য এত আয়োজন, কার জন্য এত কষ্ট করি? অথচ আমার রব, আপনার রব কত ভালোবাসেন তিনি আমাকে আপনাকে। আল্লাহু আকবার। আমরা কি কখনো চিন্তা করেছি? একজন সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে গুনাহগার লোকটাকে দেখতে চাই। আল্লাহ নবী বলেন, সবার আগে এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে ওই লোকটাই সবচাইতে বড় গুনাহগার। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন একটা যুবক, একটা লোক একটা ছোট বাচ্চার হাত ধরে হেঁটে হেঁটে সামনে দিয়ে যাচ্ছে। সাহাবী বুঝতে বাকি রইল না যে এই লোকটাই সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় কি পাপী। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নেককার যে লোকটা তাকে দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, বিকালে এই পথ দিয়ে সবার আগে যে লোকটা যাবে সেই লোকটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং অনেক নেকের অধিকারী। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। অপেক্ষায় রইলেন এবং খেয়াল করতে লাগলেন যে বিকালে কে যায়। ওই সাহাবী তাকায় দেখলেন সকালবেলা যে লোকটা গেল, বিকালবেলা সেই লোকটাই সেই বাচ্চার হাত ধরে ধরে সেই পথ দিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে বড় পাপী, বিকালে বড় নেকি। সকালে বড় পাপী বান্দা, বিকালে বড় নেককার বান্দা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, যে লোকটা সকালবেলা সবচাইতে বড় পাপী লোকটা সামনে দিয়ে চলে গেল, সেই লোকটাই আবার বিকালবেলা কেমনি করে এত নেককার হয়ে গেল? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, এই লোকটা যখন সকালবেলা ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন, সেই জঙ্গলে যাওয়ার পরে, বড় জঙ্গল, ছোট্ট বাচ্চা অনেক সময় অনেক অনেক প্রশ্ন করে। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রশ্ন করে, এমন আনকমন প্রশ্ন। ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, বাবা, এই যে বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় আর কিছু আসেনি? সন্তানের বাবা আল্লাহর বান্দা ডেকে বলেন, হ্যাঁ, এর চাইতে বড় আরো অনেক কিছু আছে।
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বড় 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 পাহাড়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ছোট্ট বাচ্চা আবার ডেকে বলে, বাবা পাহাড়ের চাইতে বড় আরো কিছু আসেনি? পাহাড়ের চাইতে আরো বড় কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দা ডেকে বলে, পাহাড়ের চাইতে বড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমুদ্র, মহাসমুদ্র। আল্লাহ তাআলার সৃষ্টি এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডেকে বলেন, ওই সমুদ্র মহাসমুদ্রের চাইতে বড় আরো কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দা ডেকে বলেন, হ্যাঁ, এই সব কিছুর চাইতে আল্লাহ তাআলা সবচাইতে বড় করে আসমানকে বানাইছেন। আল্লাহ তাআলা আসমানকে অনেক সুন্দর এবং বড় করে বানাইছেন। সব কিছুর চাইতে আসমান অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের চাইতে বড় আর কিছু আসেনি? বান্দা ডেকে বলেন, সন্তান রে, আসমান থেকেও বড় আছে আল্লাহ তাআলার আরশ, কুরসি। আল্লাহু আকবার। এইবার সন্তান ডেকে ডেকে বলতে লাগলো, ও বাবা বলো তো দেখি, আল্লাহ তাআলার আরশের চাইতেও বড় আর কিছু আসেনি? এইবার সন্তানের বাবা আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতে লাগলেন, সন্তান রে, আমি জীবনে কোনো নেক আমল করি নাই। আমার জীবনে গুনাহ আর গুনাহ। আমার মন বলতেছে আল্লাহ তাআলার আরশের চাইতেও আমার গুনাহ বেশি। আরশের চাইতেও গুনাহ বেশি। এইবার সন্তান ডাক দিয়ে বলেন, বাবা বলো তো দেখি, তোমার গুনার চাইতে বড় আর কিছু আসেনি? এইবার আল্লাহর বান্দার দিলের ভিতরে ধাক্কা লেগে গেল। সন্তান রে, আমার এত গুনাহ হয়ে গেছে, এত বেশি গুনাহ, আমার গুনার চাইতে মনে হয় যেন আর কিছু বেশি নাই। কিন্তু একটা জিনিস সন্তান রে, আমার গুনার চাইতে একটা জিনিস আছে যেটা অনেক বড়। আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া আর মায়া আমার গুনার চাইতেও বড়। আমার গুনার চাইতে, সব কিছুর চাইতে আল্লাহর দয়া মায়া আমার আল্লাহর বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার জবান থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভালোবাসার বরত্বের কথা প্রকাশ পেয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। বান্দারে, তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে এত ভালোবাসো, এত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলাকে তুমি তোমার সন্তানের কাছে উপস্থাপন করেছো। বান্দারে, তোমার গুনাহ ক্ষমা করে আমি ক্ষান্ত নই। তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিলাম। দেখেন আল্লাহ কত বড় মহান, কত দয়াময় আল্লাহ। যখন এই ঘটনা ঘটে গেল, বিকালবেলা ফিরে গেল, সকালে আসলো গুনাহ নিয়া, বিকালে গেল আল্লাহ তাআলার ভরপুর ভালোবাসা আর রহমত নিয়া, সবচাইতে বড় নেককার বান্দা হইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ, আমাদের কোনো আফসোস নাই, কোনো অনুভূতি নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবনে যত গুনাহ হয়ে গেছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসতে পারো রে বান্দা, তোমার চোখের পানি নাকে লাগায়া আসার আগে আগে আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমাদের জীবনের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। কি মাস এটা?
কি মাস? আগস্ট। আরবি কি মাস? সফর। কেউ কেউ বলতে পারতেছে, কিন্তু আগস্ট সবাই জানে, কারণ ইসলাম নিয়ে তো আমাদের চিন্তা নাই। আমরা তো কখন আশায় আছি রবিউল আউয়াল কখন শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? কখন মুহররম শুরু হবে, কখন রবিউল শুরু হবে, কখন শাবান শুরু হবে। আল্লাহর নেককার বান্দাদের চিন্তা খেয়াল সেদিকে থাকে, কথা বলেন ঠিক কিনা? সফর মাসের আজকে 27 তারিখ, আর মাত্র 2-3 দিন পরে রবিউল আউয়াল, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছেন, যেই মাসে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। অত্যন্ত ফজিলতের এক মাস, এবং এই সময় জুড়ে বেশ কিছুদিন আপনাদের সাথে থাকবো। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের শানে আলোচনা শুনতে আমরা চাই কি চাই না? রাসূলের জীবনী আলোচনা আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনের জুমাগুলোতে আলোচনা করব, আলোচনা শুনবো, করব, আমল করব। রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী আমাদের জীবনকে সাজাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অন্য পথে অন্য মতে শান্তি নাই, সুখ নাই, কামিয়াবি নাই। দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও অপমান, আযাব। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূলের আদর্শ, রাসূলের জীবনী আমাদের জীবনের সাথে মিলাইতে হবে, সাজাইতে হবে, তবেই সফলতা অর্জন করা যাবে। কেমন নবী আর কেমন রাসূল আমরা পাইছি, আমরা নিজেরাই তো অনুভব করতে পারি নাই, উপলব্ধি করতে পারি নাই কেমন রাসূল। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এক একজন এক একটা নবীর এক একটা সিফাত, এক একটা লকব আল্লাহ তাআলা নামের সাথে লাগাই দিছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিছেন, মা বাবাকে ছাড়ছেন, বিবি বাল বাচ্চাকে বনবাসে দিছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহকে ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাইতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। আর এটা দেখায়া, এই কাজ করে জগৎবাসীকে জানাই দিছেন, দুনিয়ার সব কিছু একদিকে, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা আপনারা জানেন। সেই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি সব কিছু উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাহে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তার উল্টো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি হলো হাবিবুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমার আপনার নবীর রাজিয়ার খুশি, আমার আপনার নবীর রাজিয়ার খুশি আর ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা সব কিছু করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আখির নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস আসতেছে, এই দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পারেন। কেক কাটা লাগবে না, খ্রিস্টানদের অনুসরণ আমরা করব না, কেক কাটো। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি দুরূদ পড়ব, বেশি বেশি কি করব? দুরূদ পড়ব। রাসূল কিভাবে দাঁত মাজতেন খুঁজেন, রাসূল কিভাবে টুপি পরতেন, কিভাবে পাগড়ি পরতেন, কি জামা পরতেন, কি খাইতেন, ভালোবাসে আল্লাহ রাসূল। মিষ্টিটা খাইতেছেন, মনে মনে চিন্তা করেন, মিষ্টি
তোমাকে খেতে আমার রাসূল ভালোবাসত, রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এইভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। ও যুবক ভাইয়েরা, দুনিয়ার ফলনা দন্না সব ছাড়ো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহে নিজের জীবনকে উৎসর্গ করো। আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে আমাদেরকে সফল করবেন, কামিয়াবি করবেন। কথা বলেন ঠিক কিনা? দুরূদ বেশি বেশি করে পড়বেন। কেন পড়বো দুরূদ? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কেমন নবীর উম্মত আমরা। বান্দা, তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না রে বান্দা। তুমি জিকির করো, আমি আল্লাহ জিকির করি না। তুমি রোজা রাখো, আমি রোজা রাখি না। তুমি হজ করো, কি বলেন আল্লাহ হজ করে? বান্দারে, সব ইবাদত তুমি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, কোনো ইবাদত করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা যারা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাকুল সবাই মিলে আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। সাল্লু আলান নবী, আমি নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা সবাই আমার নবীর উপরে দুরূদ পড়ো। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের ভিতরে কোনো অশান্তি জাগলে পড়েন দুরূদ, কোনো পেরেশানি জাগলে পড়েন দুরূদ। গত জুমায় অনেকগুলো আমলের কথা বলেছি, এই আমলের মধ্যে লাগেন, দেখবেন সমস্ত অভাব, সমস্ত দুঃখ দুর্দশা সব হটাইয়া দিবেন, দূর করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সব কিছু চাইতে আমার আপনার পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং যে তওবার ব্যাপারে আলোচনা করলাম, আমাদের গুনার প্রতি অনুতপ্ত হয়ে খালেস নিয়তে তওবা করে আল্লাহর হুকুমগুলো মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আল্লাহুম্মা আমিন।